কথা রাখলো রাজ্যের বিজেপি সরকার। বিনা ভাড়ায় আজ থেকেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত পরিষেবা শুরু হয়ে গিয়েছে। শহর থেকে জেলা সরকারি বাসে মহিলা যাত্রীদের ভিড়। সরকারের এই সিদ্ধান্তে খুশি মহিলা যাত্রীরা। মহিলাদের জন্য ফ্রি সরকারি বাস পরিষেবা আজ থেকেই চালু হলো। ফ্রি সরকারি বাস পরিষেবা নিলেন মন্ত্রীও। গড়িয়াহাট রুবি মোড় গিয়েছেন অগ্নিমিত্রা পল। পুরমন্ত্রী তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনিও গড়িয়াহাট রুবি মোড় গিয়েছেন। সেই ছবিও ধরা পড়েছে। পরিষেবার হাল হয়কিকত খতিয়ে দেখলেন তিনি। মহিলাদের অভিজ্ঞতার কথাও শুনলেন। রাজ্য সরকারের প্রশংসায় মহিলারা, শুভেন্দু অধিকারীর প্রশংসায় মহিলা যাত্রীরা। অগ্নিমিত্রা পল পুরো নগরোন্নয়ন মন্ত্রী এবং তিনিও গড়িয়াহাট রুবি মোড় গিয়েছেন। গড়িয়াহাট থেকে রুবি মোড় পর্যন্ত সরকারি বাসেই তিনি গিয়েছেন। সেই ছবি উঠে এসছে। পরিষেবার হাল হয়কিকত খতিয়ে দেখলেন, মহিলাদের অভিজ্ঞতার কথাও শুনেছেন। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিশ্র। পয়লা জুন সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত একেবারেই ফ্রি, অর্থাৎ বিনামূল্যে যে কোনো সরকারি বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সেই ঘোষণা করা হয়েছিল। দেখা গেল যে কার্যক্ষেত্রে একেবারেই সোমবার থেকে কিন্তু সমস্ত সরকারি বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারছেন। রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে সরেজমিনে এই যে সুবিধা, এই সরকারি সুবিধা সেটা কতটা কার্যকরী হচ্ছে সেই বিষয়টা খতিয়ে দেখলেন। গড়িয়াহাট মোড় থেকে রুবি পর্যন্ত সরকারি বাসে তিনি নিজে ট্রাভেল করেন এবং মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন যে তারা কতটা খুশি এই বিনামূল্যে পরিষেবা পেয়ে, এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহিলারা তাদেরকে যে কোনো একটি পরিচয়পত্র দেখাতে হবে এবং সেই পরিচয়পত্র দেখালে মহিলাদেরকে জিরো ব্যালেন্সের একটি টিকিট দেওয়া হচ্ছে এবং সেই টিকিটের মাধ্যমে যে কোনো দূরত্বে যে কোনো সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। খুব স্বাভাবিকভাবেই যারা অফিস যাত্রীরা রয়েছেন বা প্রতিনিয়ত স্কুল কলেজের জন্য যাদেরকে যাতায়াত করতে হয় তাদের জন্য এটা একটা অত্যন্ত খুশির খবর এবং অনেকটাই তাদের দৈনিক যে যাতায়াতের ভাড়া সেই ভাড়া পুরোটাই তাদের বেঁচে যাবে। তারা অনেকটা নিরাপদে এবং তারা সুস্থভাবে যাতায়াত করতে পারবেন। তবে একটা প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে শহর কলকাতায় সরকারি বাসের সংখ্যা বিভিন্ন রুটে সেটা এখনো পর্যন্ত অনেকটাই কম। সেক্ষেত্রে মহিলা যাত্রী যারা রয়েছেন তারা কতটা এই পরিষেবা নিতে পারবেন সেটা নিয়ে একটা সংশয় থাকছে। তবে যে প্রতিশ্রুতি বিজেপি একেবারে নির্বাচনী প্রচারে তাদের ইস্তেহারে যে প্রতিশ্রুতির কথা বলেছিল বা বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেও যে ঘোষণা করা হয়েছিল একেবারেই সেই পরিষেবা চালু হয়ে গেল পয়লা জুন সোমবার থেকে, এবং যে কোনো রকম সরকারি বাসে যে কোনো দূরত্বে মহিলারা একেবারেই বিনামূল্যে যাতায়াত করতে পারছেন, যেটা মহিলাদের জন্য অনেকটাই সুবিধা করে দেবে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা। অগ্নিমিত্রা পল পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি এই বিষয়টি জানালেন। আজকে প্রথম দিন আমাদের সরকারের তরফ থেকে সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, বাসে হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম। বহু মহিলা বাসে ছিলেন, বহু ভাইরা বাসে ছিলেন, সবাই খুব খুশি। কারণ এটা তো কোনোদিন আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। সরকারের কাছে হয়তো 50 টাকা 100 টাকা কিছু নয়, কিন্তু বাংলার বহু পরিবার আছে তাদের কাছে 100 টাকা 200 টাকা বাস ভাড়া দেওয়া খুবই কষ্টের। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং এই ব্যবস্থাটা, যেটা আমরা বহুদিন স্বপ্ন দেখেছিলাম কোনোদিন সরকার হবে, কোনোদিন অন্নপূর্ণা যোজনা হয়তো আমরা দেব, কোনোদিন বাসে ফ্রি ট্রাভেল করে দেবো, সেটা আজকে স্বপ্ন পূরণ হলো। এবং আজকে আমিও টিকিট পেয়েছি, আমাকে জিরো ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন, তো ভালো লাগলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। আর এই জিরো ভ্যালু টিকিট পেয়ে যাত্রীরা কি বলছেন শোনাবো আপনাদের। আমার কলেজ মোড়ে অফিস, তো কলেজ মোড় থেকে আমার রুবি বা কখনো গড়িয়া যাতায়াত করা হয়। ইয়েস, জিরো টিকিট পেলাম, খুব ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম ফার্স্ট হয়তো টিকিটও মানে দেবে না, তারপর দেখলো না না আপনার টিকিটটা নিয়ে যান। তো খুব ভালো লাগলো যে এই একটা টোকেন পেলাম, এটা রেখে দেবো এখন। সুবিধা হবে যদি বাসের সংখ্যা বাড়ানো হয়, তাহলে সুবিধা হবে। এখান থেকে তো বাসের সংখ্যা, সরকারি বাসের সংখ্যা সেরকম নেই,
আর আমরা যেখানে যাতায়াত করি সেখানে সরকারি বাস মানে যাই না। এখান থেকে আমি যদি বাসে উঠি আমি বড়জোর এই আনোয়ারশা কানেক্টর অবধি, অভিষিক্তা অবধি ওই বাস পাবো, তারপরে অভিষিক্তা থেকে ওইদিকে চলে যাচ্ছে, আর ওই পাশে তো কোনো ওই রকম কোনো বাস নেই। তাই আমরা মানে যেসব বাস ব্যবহার করছি তাতে সরকারি বাস খুব একটা আমরা পাবো না। আর দূরপাল্লার বাস যেগুলো হয় সেগুলোও পাবো বলা হচ্ছে, কিন্তু দূরপাল্লার বাস আমরা গরিব মানুষ, আমরা আর বাইরে কতটা যাতায়াত করি না, ঠিক আছে। তবে এই প্রতিদিনের যাতায়াতের জন্য যদি ওই বাসের সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে আমরা উপকৃত হবই হব। আজকে থেকেই শুরু হয়ে গেল রাজ্যে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, যে বাসে উঠলেই মহিলারা পাচ্ছেন জিরো ব্যালেন্স টিকিট। রাজ্যে পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে 1 জুন থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। সেই প্রতিশ্রুতি মতোই আজ থেকেই গোটা রাজ্যে চালু হয়ে গেল এই পরিষেবা। বিভিন্ন জেলাতেও বাসের টিকিট কাউন্টারে সকাল থেকেই মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জিরো ব্যালেন্স টিকিট হাতে মহিলারা বেশ খুশি, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গার ছবি উঠে এসেছে, বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে আমরা রাখছি বিনামূল্যে। এবার হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানকার যাত্রীরা কি বলছেন শোনাবো। আচ্ছা, কিন্তু মেট্রো আছে হাওড়া ময়দান, আপনি বাসেই কেন যাচ্ছেন? না বাসেই যাতায়াত করেন? ফ্রিটা কেমন লাগছে? মহিলাদের ফ্রি, হ্যাঁ? আর টিকিট যে দিল সেই টিকিটটা কি পয়সা আছে? পয়সা লেখা আছে? জিরো ব্যালেন্স। কতটা ভালো লাগছে? খুবই উপকার হবে, বিশেষ আচ্ছা। করে মধ্যবিত্তদের উপকার হবে। आप स्टूडेंट है? अच्छा, कहाँ जाना है? कौन सा कॉलेज हो गया? अच्छा, अभी तो फ्री जर्नी हो रहा है, कैसा लग रहा है? गवर्नमेंट तो आई एम वेरी हैप्पी। আচ্ছা, টিকিট তো জিরো ব্যালেন্স টিকিট দেবে বলছে। এখন পর্যন্ত তো মানে আমি এটা দেখিনি, বাট আজ থেকে আই গেস স্টার্ট হয়েছে। সো দেখি কি হয়। ভালো তো লাগবে, ফ্রি পেলে কার না ভালো লাগে, তো সেই হিসেবে ভালোই লাগবে। যদি সব ক্ষেত্রে দেয় সরকার, সুবিধা হলো কতটা? সুবিধা হলো? সুবিধা তো অবশ্যই হলো, মধ্যবিত্তদের বেশি, পকেটে তবু যেটুকুনি বাঁচে সেটাই তো অনেক। আর এই জিনিস সঙ্গে আমাদের খুব ভালো উপকার। আপনি কি সার্ভিস চললেন না? আমি সার্ভিস আচ্ছা, রেগুলার তো পয়সা দিয়ে যেতে হতো, কত খরচা হতো? ধরুন বাস ভাড়া লাগতো 20 টাকা, আচ্ছা, তো এটা যদি সেভ হয়ে যায় তাহলে সেভিংসও হবে, খুব ভালো। গভর্নমেন্টের তরফে এই জিনিসটা যে নেওয়া হয়েছে এটা ভীষণ আমরা। এবার আপনাদেরকে দেখাবো এরই পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের ছবি। বিভিন্ন জেলাতে মহিলাদের বাসে যাত্রার জন্য জিরো ব্যালেন্স টিকিট দেওয়া হচ্ছে এবং সেখানে বিনা ভাড়ায় একেবারে যাতায়াত করতে পারছেন মহিলা যাত্রীরা, এবং এই পরিষেবা আজ থেকেই শুরু হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে 1 জুন থেকেই তা কার্যকর হবে, যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। সেই প্রতিশ্রুতি মতোই আজ থেকেই গোটা রাজ্যেই চালু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানকার যাত্রীরা তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাখবো আপনাদের সামনে। এটা হচ্ছে সব থেকে খুব আনন্দের খবর আমাদের নতুন সরকার আসাতে। আমরা এই যে সুযোগটা, এই যে ইয়েটা পাচ্ছি, এর জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তো কতটা সুবিধা হবে আপনাদের? এটা তো অনেক সুবিধা হবে। আমার কেন, পুরো আমাদের যে মহিলা সমাজটা রয়েছে পুরো সবারই এটা সুবিধা হবে। কেননা অনেকের আছে আর্থিক অভাবে দূরপাল্লাতেও যেতে পারে না, তাদের সেই পয়সাটা জোগাড় করতে খুব কষ্ট হয়। আজকে আমাদের সরকার যেটা করে দিয়েছে সেটার জন্য তাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না যে পয়সাটা কোথা থেকে আসবে। সেই জন্যে তারা নির্দ্বিধায় নিরিয়েতে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, একদম স্মুথলি যাতায়াত করতে পারবে। এবার আপনাদেরকে দেখাবো উত্তর দিনাজপুরের ছবি। সেখানেও আজ থেকেই সরকারি বাসে উঠলেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে, এবং যার পর নাই খুশি হয়েছেন মহিলা যাত্রীরা। সরকারের সিদ্ধান্তে তারা খুশি হয়েছেন, তারা কি বলছেন শোনাবো। টিকিট কেটেছেন? হ্যাঁ কেটেছি, কিন্তু ফ্রি টিকিট। কেমন লাগছে ফ্রি টিকিটে জার্নি? খুব ভালো লাগছে। সরকারের উদ্যোগকে কি বলবেন? যে করেছে এটা ভালো করেছে, মহিলাদের জন্য সুরক্ষিত,
একদম শান্তিতে যেতে পারবে। টিকিট কেটেছো? হ্যাঁ, ফ্রি। কেমন লাগছে এই ফ্রিতে জার্নি? ভালো। কোথায় যাচ্ছ? প্রতিরাম। বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাসের টিকিট কাউন্টারে সকাল থেকেই মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জিরো ব্যালেন্স টিকিট হাতে মহিলারা বেশ খুশি। পূর্ব মেদিনীপুরেও সেই একই ছবি উঠে এলো। কি বলছেন যাত্রীরা, শোনাবো। ভালো লাগছে, তবে এখনো পর্যন্ত তো আমরা টিকিট হাতে পাইনি। আগে পাই তবে তো একটা ডকুমেন্ট মধ্যে আধার কার্ডটাই সাধারণত চাইছে, আছে সেটাই আছে। আপনি কোথায় যাবেন? আমি ধর্মতলা। হ্যাঁ হ্যাঁ আজকে তো ফ্রি। হ্যাঁ, আজকে প্রথম এখানে এসে জানতে পারছি আজকে। হ্যাঁ, ভালো লাগছে, দেখি যদি যেতে পারি ভালো হয়। ফ্রি থাকার জন্য কি দীঘা কি আবার বারে বারে আসতে হবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আসবো তো বটেই। ফ্রিতে ভালোই লাগছে। আজ থেকে তো শুরু হলো। হ্যাঁ, আজ থেকে শুরু হলো। যাক, এরকম থাকলে মানুষের অনেক সুবিধা হবে। এরই পাশাপাশি আপনাদের দেখাবো আসানসোলের ছবি। সেখানেও আজ থেকেই শুরু হয়ে গেল এই পরিষেবা। একেবারে বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের একেবারে জিরো ব্যালেন্স টিকিট মিলছে। বিভিন্ন জেলার ছবি তুলে ধরছি। সকাল থেকেই মহিলাদের ভিড়, জিরো ব্যালেন্স টিকিট হাতে তারা বেশ খুশি। অভিমত কলকাতা সহ বিভিন্ন জেলার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আসানসোলেও একই ছবি উঠে। না সেরকম না, মানে কি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন? প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। আজ থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের যে যাতায়াত সেটা একেবারেই বিনামূল্যে, এবং আজ থেকে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। এখানে যে সরকারি বাস এসবিএসটিসি, এখানে দেখা যাচ্ছে যে এসবিএসটিসি যে বাসে যারা মহিলা যাত্রী তাদেরকে বিনামূল্যের টিকিট দেওয়া হচ্ছে, এবং তারা বসে যাচ্ছে দুর্গাপুর থেকে কলকাতা, এবং তারা যাওয়া শুরু করেছে। এবং আজ থেকে যে সমস্ত মহিলা যাত্রী বসে আছেন তাদের কাউকেই টাকা দিয়ে টিকিট কাটতে হয়নি, একেবারে বিনামূল্যে তারা যাতায়াত করতে পারছেন। কেন যাতায়াত করতে পারছেন না, রাজ্য সরকার এই যে নিয়ম আজ থেকে চালু করলো, রাজ্যে সরকারি বাসে মহিলাদের যে যাতায়াত সেটা একেবারেই বিনামূল্যে হবে, এবং তার জন্য কিছু শর্ত রয়েছে। অর্থাৎ পরিচয়পত্র দেখাতে হবে তাদের, যেমন আধার কার্ড থাকতে হতে পারে, প্যান কার্ড থাকতে হতে পারে, যে কোনো একটি পরিচয়পত্র। আমরা দেখে নেব কি কি পরিচয়পত্র লাগছে, যেটার জন্য তারা বিনা টিকিটে বিনামূল্যে যাতায়াত করতে পারেন। তার মধ্যে দেখা যাচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড অর্থাৎ এপিক কার্ড, অথবা পাসপোর্ট, অথবা জব কার্ড, পেনশন ডকুমেন্ট, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এছাড়া যে কোনো সরকারি যে কার্ড সেই কার্ড থাকতে হতে পারে। যে কোনো একটি কার্ড থাকলে তারা বিনামূল্যে যাতায়াত করতে পারেন আজ থেকে সরকারি বাসে। আসানসোল, দুর্গাপুর ইত্যাদি জায়গা থেকে যে সমস্ত সরকারি বাস ছাড়ে, বা কলকাতা থেকে যে সমস্ত সরকারি বাস রাজ্যের বিভিন্ন জায়গায় যায়, সব ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম চালু হচ্ছে আজ থেকে। অর্থাৎ যেমন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা রয়েছে, উত্তরবঙ্গ সরকারি পরিবহন সংস্থা রয়েছে, তার পাশাপাশি কলকাতা সিএসটিসি রয়েছে, সমস্ত কিছু যে সরকারি পরিবহন রয়েছে, এই সরকারি পরিবহন ব্যবস্থায় বাস যাতায়াত একেবারেই বিনামূল্যে, এবং সেটা মহিলাদের ক্ষেত্রে এই সমস্ত পরিচয়পত্রর মধ্যে একটি যে কোনো থাকতে হবে। এবং এই যে বাস পরিষেবা চালু হচ্ছে তাতে যথেষ্ট খুশি মহিলারা, এবং বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আগে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল, এবং সেই প্রতিশ্রুতি আজ থেকে তারা রাখলো বলা যায়। পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম। জিতেন্দ্র তেওয়ারি এই প্রসঙ্গে কি জানিয়েছেন, শোনাবো। এটা তো প্রমাণ করে যে এই সরকার নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সবটাই পূরণ করেছে, এবং যারা সমালোচনা করেছেন, যারা বলেছিলেন যে না এটা হওয়া সম্ভব না, এতে কোনো লাভ হবে না, তাদের কাজ আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তারা প্লিজ আসুন, দেখুন। মহিলারা
যারা বিনা পয়সায় আজ এই সরকারি বাসে পরিষেবা পাচ্ছেন তাদের কি আনন্দ সেটা নিজে চোখে দেখে যান, এবং তাদের মুখে এই আনন্দ দেখে, তাদের মুখে এই প্রস্ফুটিত হাসি দেখে আমরাও খুব আনন্দ পাচ্ছি।